ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে গেমিং উইন্ডোর মধ্যে টেক্সটকে ইম্পোর্ট করতে হয়। এই ভিডিওতে আমরা গেমিং উইন্ডোতে আরেকটা নিউ সারফেস ক্রিয়েট করব বা একটা ইন্ট্রো ক্রিয়েট করব। ইন্ট্রো যখনই আমরা কোনো গেম খেলার জন্য সেটাকে শুরু করি, তখন দেখি প্রথমে একটা উইন্ডো ওপেন হয় যেখানে প্লে বা এক্সিট বা অপশন এসব কিছু বাটন থাকে। তো সেই জায়গাটা থেকে প্লে বাটনটা ক্লিক করলে নেক্সট যে উইন্ডোটা খোলে সেই উইন্ডোতে আমরা গেমটা খেলতে পারি। তো তার মানে কি, ফার্স্ট যে উইন্ডোটা খুলছে যেখানে প্লে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে একটা ওয়ালপেপার আছে। তো সেই যে ফার্স্ট যে সারফেসটা যেখানে একটা ওয়ালপেপার আছে এবং যেখানে একটা প্লে বাটন আছে, সেই উইন্ডোটা আজকে ক্রিয়েট করব। তো তার জন্য দেখো, এখানে আমি আমার যে গেমিং ফাইলগুলো, আমার যে পাইথনে ফাইলগুলো যেখানে সেভ আছে, সেখানে আমি দুটো ওয়ালপেপার আমি সেভ করে রেখেছি, একটা ব্যাগ, একটা ইম্পোর্ট ব্যাগ, তোমরা দেখতে পেলে। তো এই দুটো ওয়ালপেপারের মধ্যে যে কোনো একটা ওয়ালপেপার আমি ওই আমার সারফেস উইন্ডোতে নিয়ে যাব। তো তোমাদেরকে তাই করতে হবে, যেখানে তোমাদের পাইথনের ফাইলগুলো রয়েছে সেইখানে তোমাদেরকে, আচ্ছা এই দেখো আমার গেমিং উইন্ডোটা, যেখানে একটা শুধুমাত্র ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারটার কিবোর্ডের সাহায্যে আপ ডাউন লেফট রাইট হচ্ছে। যারা প্রথমবার ভিডিওতে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে দেখো, তা নাহলে কিছু বুঝতে পারবে না। তো চলো, আমার গেমিং ফাইলগুলো যেখানে আছে সেখানে সেখানে দুটি ওয়ালপেপার আছে। ওই ওয়ালপেপারগুলোর মধ্যে একটি ওয়ালপেপারকে আমি প্রথমে ইম্পোর্ট করব। আই রিপিট, প্রথমে ওয়ালপেপারগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ালপেপারকে আমি ইম্পোর্ট করছি এখানে। তো তার জন্য একটা ভেরিয়েবল বানাতে হবে, একটা ভেরিয়েবল নাম ইম্পোর্ট ব্যাক ইমেজ, তোমরা যা খুশি নাম দিতে পারো, ইকুয়াল টু পাইগেম ডট, যেমন আমি লিখে যাচ্ছি তেমন তোমরা লিখতে থাকো। পাইগেম ডট ইমেজ ডট লোড লেখার পর তোমাদেরকে সেই ইমেজের পাথটা দিয়ে দিতে হবে। পাথ মানে তোমরা জানো যেখানে ইমেজটা রয়েছে, অর্থাৎ আমার ইমেজটা এই মুহূর্তে এই লোকেশনে রয়েছে, এই ড্রাইভের এই লোকেশনে রয়েছে, আর ইমেজটার নাম হচ্ছে এটা। তো দেখি কোন ইমেজটা, যে কোনো একটা ইমেজকে দেবো আমরা এখানে, যে কোনো একটা ইমেজকে আমরা ইম্পোর্ট করব। প্রথমে পুরো পাথটাকে ডাবল কোটেশনের মধ্যে আনতে হবে, তারপর অবলিক দিয়ে আমি ইমেজের নামটা দিয়ে দিলাম। অবশ্যই .jpg বা .png যে ফরম্যাটের হবে সেই ফরম্যাটটা তোমাকে উল্লেখ করতে হবে। এটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা নতুন ফাংশান ক্রিয়েট করতে হবে, ইন্ট্রো ফাংশান। তো যেমন আগে দেখুন যত ফাংশান ক্রিয়েট করেছি পরপর রয়েছে, যে কোনো ফার্স্ট যে ফাংশানটা উপরের দিকে রয়েছে টেক্সট ফাংশান, ও টেক্সট ফাংশানের উপরেই কার্সারটা রেখে এন্টার মেরে একটা জায়গা তৈরি করে ওখানে আমি ইন্ট্রো ফাংশানটা বানাচ্ছি। ফাংশনটার নাম আমি দিলাম ইন্ট্রো মেন, কোলন দিয়ে ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে এন্টার। এবার এখানে কী কী লিখতে হবে, এখানে ইন্ট্রো নামে আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ইন্ট্রো ইকুয়াল টু ফলস। আর এখানে তোমাকে হোয়াইল লুপ চালু করতে হবে, যে যেমন আমরা মেন উইন্ডোটা, আমার গেমের যে মেন উইন্ডোটা ওইটা বানাবার সময় মনে আছে মেনের মধ্যে আমরা হোয়াইল লুপ ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, হোয়াইল লুপ চেক করে দেখছিল যে কিবোর্ড থেকে কোনো কিছু ক্লিক হচ্ছে কি না। এই যে পাইগেম ডট ইভেন্টটা দেখো, মেন, তোমরা যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো মেন উইন্ডোতে আমরা পাইগেম ডট ইভেন্ট ইউজ করেছিলাম, এখানেও পাইগেম ডট ইভেন্ট ইউজ করতে হবে। হোয়াইল লুপ চেক করে দেখবে যে এই উইন্ডোটার মধ্যে কোনো কিছু ক্লিক হচ্ছে কি না, মাউসটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাকে রেকর্ড করবে। তো ইভেন্ট ইন পাইগেম ডট ইভেন্ট ডট গেট, তার আন্ডারে ইফ কি চালালাম, যদি ইউজার কুইট করতে চায় অর্থাৎ কাটা চিহ্নে ক্লিক করতে চায় তাহলে যেন উইন্ডোটা বন্ধ হয়ে যায়, সে পারমিশনটা দেওয়া হচ্ছে।
বাস এই কটা লাইনের সাহায্যে আমরা একটা নিউ সারফেস উইন্ডো ক্রিয়েট করে নিয়েছি। তবে এখনও কিন্তু সারফেস উইন্ডোর মধ্যে সেই ওয়ালপেপারটা আসেনি। তো ওয়ালপেপারটাকে লিঙ্ক করার জন্য তোমাকে লাইনগুলো পরপর দেখে নাও, ডট কমা কোথায় যেন ভুল না হয়, যেমন আছে যেমনই। আর আমার ইমেজের আচ্ছা, আর একটা কথা জেনে রাখো, এই দেখো আমার যে মেন যে উইন্ডোটা যেখানে গেমটা খেলছি ওটাকে ভেরিয়েবলটা নাম স্ক্রিন দিয়েছিলাম, আর টোটাল উইন্ডোটাকে আমি 1024/512 করেছিলাম। অর্থাৎ পুরো গেম উইন্ডোটা আমার চওড়ায় রয়েছে 1024টা পিক্সেল আর লম্বায় রয়েছে 512টা পিক্সেল। তাহলে যে ওয়ালপেপারটাকে আমি আনার চেষ্টা করছি সেই ওয়ালপেপারটার পিক্সেল কোয়ালিটি কিন্তু একই সাইজের হতে হবে, তাহলে ফুল ওয়ালপেপারটা তোমার সারফেস উইন্ডোতে দেখা যাবে। যদিও আমি যা ভালো করে জানি সেটা নয়, কারণ আমার ওয়ালপেপারটা অনেক বড় এবং অনেক হাই কোয়ালিটি। যাই হোক, তাও আমি এটাকে ইম্পোর্ট করছি। তো তোমাকে এখানে লিখতে হবে screen.build। স্ক্রিন কেন লিখলাম, এখনই দেখালাম আমি, আমার মেন উইন্ডোটার ভেরিয়েবল ছিল স্ক্রিন, তাই আমি এখানে স্ক্রিন লিখেছি। আর বিল্ড লিখলে কি হয়, নতুন একটা সারফেস উইন্ডো ক্রিয়েট হয়। তো এবার সারফেস উইন্ডোটা কীভাবে ইম্পোর্ট করবো দেখো, আমার যে মেন উইন্ডোটা হচ্ছে 1024/512 বললাম তোমাকে আমি। তো ধরে নাও এটা আমার মেন উইন্ডো, তো চওড়ায় তোমার এই যে এটা হচ্ছে মেন উইন্ডো, এটা তার মধ্যে ধরো কোনো একটা ওয়ালপেপার আমি আনবো, একটা সারফেস উইন্ডো আর একটা ক্রিয়েট করবো। এবার সারফেস উইন্ডোটা শুরু হবে এই কোণা থেকে, ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত আসবে, পুরো মাঝখানে যেন ওয়ালপেপারটা থাকে। এবার চওড়ায় এই পুরো উইন্ডোটা চওড়ায় রয়েছে 1024 আর লম্বায় রয়েছে 512, কিন্তু এই যে কোণাটা থেকে ইমেজটা ইম্পোর্ট হবে সেই কোণাটা কিন্তু পিক্সেল কোয়ালিটি 0। সেই কোণাটার পিক্সেলের মাপ কিন্তু 0, অর্থাৎ 0 থেকে শুরু হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথম থেকে বারবার দেখবে, অথবা আমাকে কমেন্ট করতে পারো। আচ্ছা, তাই আমি চাইছি ইমেজটা একদম কোণা থেকে শুরু হোক, বাঁদিকের উপরে কোণা থেকে, তাই আমি এখানে 0,0 দিলাম, অর্থাৎ এক্স আর ওয়াইকে 0 করে দিলাম। নেক্সট ইন্ট্রো মেন যে ফাংশানটা বানালাম, ইন্ট্রো মেন ফাংশানটা তো ডিপেন্ড করছে আমার যে মেন ফাংশানটার উপরেই। তো সব কিছু মেন ফাংশানের মধ্যে যে হোয়াইলটা আছে তার উপর ডিপেন্ড করছে। তো মেন ফাংশানের হোয়াইলের মধ্যে তোমাকে ইন্ট্রো মেনকে লিখতে হবে, তা না হলে লেখা মানে কি, মেন ফাংশানের হোয়াইল ইন্ট্রো মেনকে কল করবে। তো এখানে তোমাকে আরেকবার লিখতে হবে, যেমন আমি আগের ফাংশানগুলোকে হোয়াইলের মধ্যে লিখে কল করেছি, তেমন ইন্ট্রো মেনকেও লিখলাম, লিখে প্যারান্থেসিস দিয়ে দিলাম। আর কিছু কাজ বাকি আই থিঙ্ক নেই। এটা হচ্ছে আমাদের ইন্ট্রো মেন, আর ওটা হচ্ছে ইমেজটা ইম্পোর্ট হচ্ছে। আর screen.build-এর মধ্যে দেখো আমি ইমেজের নামটা দিয়ে দিয়েছি intro_back into image। দেখি আমার ছবিটা ইম্পোর্ট হলো কি না। তবে এই সারফেস বিল্ড উইন্ডোটা প্রথমে খুলছে ঠিকই, গেমটা প্রথমে দেখা যাচ্ছে না, কিন্তু সারফেস উইন্ডোতে কোনো ইমেজ আসছে না, ইমেজটা কোনো কারণে সাপোর্ট করছে না বলে ব্ল্যাক হয়ে আছে। কি করা যায়? ও আচ্ছা, আমাকে এখানে আপডেট মারতে হবে। লেখো python.display.update প্যারান্থেসিস। ইন্ট্রো মেনকে তো আপডেট করতেই হবে। এবার যদি রান করি, না অন হলো এবং চট করে বন্ধ হয়ে গেল, এবং তার সঙ্গে ইমেজটা সাপোর্ট করছে না, ইমেজ কোনো কারণে সাপোর্ট করছে না। আচ্ছা, এটা হোয়াইলের আন্ডারই থাকবে না,
ইমেজটা আমি আনছি স্ক্রিন ডট বিল্ড তো হোয়াইল লুপের আন্ডারই থাকবে, তাহলে ওটাকে একটু ট্যাব মেরে গ্যাপটা তৈরি করে দিলাম, অর্থাৎ ইন্ডেন্ট দিয়ে দিলাম বাঁদিকে, বাঁদিকে ইন্ডেন্ট দিয়ে দিলাম এবং ডিসপ্লে লাইনটাকে সরিয়ে দিলাম। এবার যদি আরেকবার আমি রান করার চেষ্টা করি, কি বলছে, একটু দেখতে দাও। ইম্পোর্ট করছে, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছিল। আই থিঙ্ক এবার ঠিক আছে, আরেকবার রান করার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা সিম্পল একটা সারফেস উইন্ডো ক্রিয়েট করছি এবং সারফেস উইন্ডোর মধ্যে একটা ইমেজ বা ওয়ালপেপার আনার চেষ্টা করছি। চলো দেখো আমার ওয়ালপেপারটা চলে এসছে। তবে যেটা বলেছিলাম যে ওয়ালপেপারটার সাইজ খুব বড়, ওয়ালপেপারটা যদি আমার গেমিং উইন্ডোটার সাইজে হতো, মানে 1024x512 হতো, তাহলে পুরো ছবিটা দেখতে পেতাম। এখানে পুরো ছবিটা দেখতে পাচ্ছি না, ছবিটার একটা অংশ দেখতে পাচ্ছি। তার কারণটা হলো আমার উইন্ডোটা ছোট কিন্তু ওয়ালপেপারটা অনেক বড় সাইজের। তো তোমাদের কাছে যদি ফটোশপ সফটওয়্যারটা থাকে বা কারো যদি ফটোশপ সফটওয়্যার জানা থাকে, তোমার ওয়ালপেপারটাকে তোমার গেমিং উইন্ডোর পিক্সেলের মাপে করে নাও, তাহলে কি হবে, পুরো ওয়ালপেপারটাকে তুমি গেমিং উইন্ডোর মধ্যে দেখতে পাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই।